এই মুহূর্তে যদি টিভির চ্যানেল খোলেন, যেগুলো মোটামুটি টিআরপিওয়ালা খবরের চ্যানেল, গতকাল সন্ধ্যে থেকে সেই সমস্ত খবরের চ্যানেল ঘোরালে গতকাল সন্ধ্যে থেকে আজ সন্ধ্যে অবধি আশা করছি আগামী কাল পরশু এই গল্প দিয়েই চালিয়ে দেবে। কোনো এক রাজনৈতিক ব্যক্তিত্ব সে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তাই নিয়ে নানা ধরনের তার কি মেনু, কে কাকে মানে বিবাহের জন্য প্রপোজ করেছে, কোথায় প্রপোজ করেছে, কোথায় সকালে মর্নিং ওয়াক করতো, কি করতো, সমস্ত কিছু। অথচ এই সবটাকে সামনে আনা হলো ঠিক সেদিন যেদিন সুপ্রিম কোর্টের রায় খানিকটা আপডেটেড হয়ে সরকারকে একটু সাময়িক স্বস্তি দিল, কিন্তু আরও দুর্দশার মধ্যে ফেলে দিল 26,000 ছেলেমেয়েকে। ঠিক সেদিন প্রত্যেকটা খবরের চ্যানেলের প্রাইম টাইমে এই একই বিবাহের গল্প সামনে, এই বিবাহ অভিযানের গল্প সামনে রাখা হলো, যেদিন বামপন্থী ছাত্র যুব শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে এসএসসির বাইরে গেল, এসএসসি অভিযান করলো এবং এসএসসির চেয়ারম্যান সে কোনো কথার উত্তর না দিতে পেরে প্রমাণ করে দিল যে স্কুল সার্ভিস কমিশনটা পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল সার্ভিস কমিশনে পরিণত হয়ে গেছে। মানুষের মাথা থেকে এই কথাটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা ক্রমাগত করা হচ্ছে যে কে কোথায় তার ব্যক্তিগত জীবনে কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সেইটা হয়ে গেল গুরুত্ব, সেটা হয়ে গেল একটা মৌলিক কোনো আলোচনার বিষয়। আর গৌণ হয়ে যাচ্ছে যে 26,000 ছেলে মেয়ে তারা 10 বছর ধরে চাকরি বাকরি করলো, নিজেরা নিজেদের পরিবার তৈরি করলো, সেই পরিবারগুলোর কি ভবিষ্যৎ সেইটাকে আস্তে আস্তে গৌণ করে দেওয়া হলো। এই 26,000 ছেলেমেয়ের মধ্যে অনেকেই আছে যারা এখনো হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। তাদের কি ভবিষ্যৎ হবে, তারা কিভাবে নিজেদের পরিবার তৈরি করবে, এই ভাবনা চিন্তাটা, এই মনে হওয়াটা, এই সংবেদনশীলতাটাকে ক্রমশ গৌণ করে দেওয়া হবে। পশ্চিমবাংলার মাটিতে এই ঘটনা এর আগে কখনো কোনোদিন কোথাও দেখা যায়নি যে রাতারাতি 26,000 ছেলে মেয়ে তাদের চাকরি নট হয়ে গেল, কারণ সরকার চুরি করেছে, কারণ কমিশন চুরি করেছে। চুরি করলো কমিশন, চুরি করলো সরকার, পকেট ভরলো তৃণমূলের নেতামন্ত্রীদের। কিছু তৃণমূলের নেতামন্ত্রী তারা সেই সময় নিজেদের পকেট ভরিয়ে এখন আবার বিজেপির নামাবলী গায়ে পড়ে বিরোধী দলনেতা সেজে মুখে পাউডার মেখে টিভি চ্যানেলের সামনে বসে লপচাপানি দিয়ে যাচ্ছে। অথচ বিপদে পড়ল তারা যারা নিজেদের যোগ্যতার ভিত্তিতে, নিজেদের মেধার ভিত্তিতে চাকরি করতে গিয়েছিল, সমাজ গড়বার কারিগর হওয়ার স্বপ্ন নিয়ে ছোটবেলা থেকে পড়াশোনা করে শিক্ষক হওয়া, শিক্ষিকা হওয়া, মাস্টারমশাই হওয়ার স্বপ্ন চোখে নিয়ে পড়াতে গিয়েছিল স্কুলে, তারা বিপদে পড়ল। বিপদে পড়ল তারা যারা টাকা দিয়ে চাকরি নিয়েছিল, অন্যায় করেছে, তাদের শাস্তি হওয়া দরকার, তাদের শাস্তি হবে। কিন্তু বিপদে পড়ল না তারা যারা এই টাকাগুলো খেলো, যারা চাকরি খেলো, যারা টাকা খেলো, তারা বহাল তবিয়াতে গোটা পশ্চিমবাংলা জুড়ে পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে। তারা বহাল তবিয়াতে আমার আপনার ট্যাক্সের টাকায় সিকিউরিটি নিয়ে ক্যাবিনেটে বসে আছে। পাবলিক মানিকে কতটা গুরুত্বহীন করে দিচ্ছে প্রত্যেক দিন এই থেকে প্রমাণিত হয়। আমার আপনার ট্যাক্সের টাকায় গন্ডায় গন্ডায় উকিল ভাড়া করলো সরকার। সেই উকিলদেরকে ফ্লাইটে করে সুপ্রিম কোর্টে পাঠানো হলো কেন? আমার আপনার টাকা ফেরত আনার জন্য না, চাকরিগুলো বাঁচানোর জন্য না, 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎকে রক্ষা করবার জন্য না, করা হলো ক্যাবিনেটটাকে রক্ষা করবার জন্য। সরকার চুরি করলো, সেই চোরেদেরকে বাঁচানোর জন্য আমার আপনার টাকা দিয়ে, তৃণমূলের বাপের টাকায় হয়নি এসব, আমার আপনার টাকা দিয়ে উকিল ভাড়া করে উকিলদেরকে পাঠানো হলো। সেই উকিলরা একদিনের জন্য এই কথা হাইকোর্টে দাঁড়িয়ে বলতে পারলো না, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে পারলো না যে যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা যাবে। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, একটাই স্থায়ী সমাধান। সুপ্রিম কোর্ট গতকাল বলল যে আজ যার চাকরি যাচ্ছিল তার 9 মাস বাদে চাকরি যাবে। কি পার্থক্য হবে?
সে 9 মাস কাজ করবার পরে যদি আবার তাকে এই 9 মাসেরও বেতন ফেরত দেওয়ার কথা বলে কি করবে? সে আরো ভরাডুবিতে পড়বে। তো আজ যে প্রতারিত সে 9 মাস বাদেও প্রতারিতই থাকবে, কোনো পার্থক্য হবে না। স্থায়ী সমাধান ছিল একটাই, যোগ্য অযোগ্য আলাদা করো। দুর্নীতি মুক্ত যোগ্য আর দুর্নীতি যুক্ত অযোগ্য, এই দুটো আলাদা করো। একবারের জন্য সরকার সেই রকমের কোনো পদক্ষেপ, কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করলো না। কমিশন বলছে ওএমআর শিট কোথায় বলতে পারবো না। আমরা তো গর্ব করে বলি যে সংগঠনটা আমরা করি ভারতের ছাত্র ফেডারেশন, সেই ভারতের ছাত্র ফেডারেশন 1992 সালের বোলপুর কনফারেন্সে, সেই বোলপুরের মাটিতে দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশন তার সম্মেলনের যে প্রস্তাবাবলী, সেই প্রস্তাবাবলীতে সামনে রেখেছিল যে বাংলার বুকে একটা স্কুল সার্ভিস কমিশন গড়ে তুলতে হবে। 92 থেকে 97 পর্যন্ত 5 বছর এই গোটা পশ্চিমবাংলার এমন কোনো অলি গলি সড়ক রাজপথ ছিল না যেখানে এসএফআই মিছিল করেছিল স্কুল সার্ভিস কমিশন গড়বার দাবি নিয়ে। বামফ্রন্টের সরকার ছিল, বামফ্রন্টের সরকার এই ডাকে সাড়া দিয়েছিল, স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়েছিল। 98 সাল থেকে 2011 সাল যে কটা পরীক্ষা হয়েছে কারোর ক্ষমতা হয়নি স্কুল সার্ভিস কমিশনের দিকে আঙুল তুলে বলবে যে এটা চোরেদের কমিশন। আর 2011 সালের পর থেকে আজ পর্যন্ত গোটা কমিশনের আগা